মোকলেস আপনাকে আবার করা হয়েছে 2 মিনিট আগে লিখছে ভাই অ্যাড করেন এই যে মনুর 2 মিনিট আগে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ওই যে মাছি নিয়ে একটা হাদিস আছে না, ওই যে পাত্রে পড়লে ওটাকে পানিতে পড়লে চুবায় তারপরে খাইতে হবে, খাইতে জি জি জি, ওইটা নাকি সায়েন্টিফিকলি প্রুভ হইছে। ওয়াও, তাহলে তো চমৎকার বিষয়। আমরা তাহলে এখন বেশ হয়েছে ভাই, হয়েছে এটা হয়েছে। এবং এই আপনার উটের মূত্র এবং জমজম পানি এগুলো সবগুলোই আসলে আপনার দেখবেন সায়েন্টিফিক পেপার আছে। কিন্তু একমাত্র সমস্যা হলো ভাই একটা রেসিস সমস্যা। আপনি যদি ওখানে গিয়ে কন্ট্রিবিউটিং ইয়েগুলো যদি দেখেন, আপনার রিসার্চার বা সায়েন্টিস্ট গুলো দেখেন, ওখানে দেখবেন আবু ইবনে আল জুহাই, আবু সাইদ বিন এইটা, এই ধরনের নামগুলো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ এরকমই। এই সমস্যা হচ্ছে এইটা ভাই, ভাই এগুলো তো অ্যাকচুয়ালি এই জিনিসটা তো জার্নাল না, এটা তো জাস্ট একটা সংকলন, বা একটা কি বলবো এটাকে, এটা জাস্ট একটা ডায়েরি বলতে পারেন, যেখানে এগুলো লিস্ট করা থাকে যে কোন জায়গায় কোনটা আছে। এইটা তো অ্যাকচুয়ালি একটা ইয়ে না ভাই, আপনার জার্নাল না, তাই না? তো আপনি ভালো একটা, আচ্ছা ওখানে গেলাম না যেহেতু আপনি বলেনও নাই, বাট আমি শিওর যেটাই নিয়ে আসতেন আপনি, বা যেখানে শুনছেন যে কোনো জায়গায় কোনো কয়েকজন সায়েন্টিস্ট এরা পরীক্ষা করে দেখছে যে ভাই আবে জমজমার পানি সামনে যদি আপনি ইয়ে করেন, কোরআনের আয়াত যদি চালান, তাহলে পরে সেখানকার যে অনুপরমাণু এগুলো সমস্ত একটা প্যাটার্নে চলে আসে মাইক্রোস্কোপিক ভাবে। এই যে এইগুলো তো নিশ্চয়ই দেখছেন, ঠিক না? এই ইয়েগুলা, এই ধরনের ক্লেম গুলা আমি তলা বলছি না ভাই, একদম লিটারালি এই আপনি এই ধরনের কোট আনকোট সায়েন্টিফিক পেপার পাবেন ভাই, বুঝতে পারছেন? যে আবে জমজমের পানি এর সামনে যদি আপনি কোরআন, অস্বীকার প্রশ্ন আছে কোন কোরআনে আয়াত চালাইছে আল্লাহ জানে, এটা কি দাসের ওটা নাকি ওই আপনার বাল্য বিবাহ করা যাবে, যে ইদ্যত যাদের এখনো আসে নাই, হাইজ আসে না তাদের ইদ্যত, ওইটা না কোনটা, নাকি কাফের কোবাইতে হবে, আমি ঠিক শিওর না। বাট কোরআনের আয়াত চালাইছে এবং ওখানে দেখা গেছে ভাই পানির যে আপনার কি অনুপরমাণু কি এগুলো সব এক লাইনে দাঁড়ায় গেছে, বুঝতে পারছেন মুখলেসুর ভাই? সিজদা বসে গেছে নাকি? আচ্ছা আসিফ ভাইয়া, এই যে বাল্য বিবাহের কথা বললেন ইকবাল ভাইয়া, না আগে শেষ করে নেন না ভাই, এটা শেষ হোক ভাই। তো এটা যে আপনি যে আসছেন, এটা তো আপনি কি মানে জাস্ট মজা করে আমাদের সাথে শেয়ার করতে আসছেন এই জিনিসটা, নাকি আপনি আসলে মনে করেন যে এটার কোনো মানে সায়েন্টিফিক ভ্যালু আছে? আপনার কি আমাকে গান্ডু মনে হয়? না ঠিক আছে, আপনি শেয়ার করতে আসেন, থ্যাংক ইউ। বাট এখানে একটা ব্যাপার আছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন উটের মূত্র বলেন, যে মূত্র বলেন না কেন, কোন একটা মূত্রে বা কোনো আপনার মূত্র কথা বাদ দিলাম, আপনি যদি বর্তমান মেডিসিন যদি দেখেন, যে মেডিসিন গুলো যখন কিনা আপনার করা হয়, আপনার ফর্মুলা গুলা বা এই জিনিসগুলো যখন একটা ডেভেলপমেন্ট পর্যায়ে থাকে, অনেক ইনগ্রেডিয়েন্টই অনেক কিছু থেকে আসতে পারে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সোর্সটা আমরা দেখতেছি যে ধরেন মানে যেটা অ্যাপিলিং কিছু না, ধরেন পর্ক ফ্যাট, কিংবা ধরেন শুকরের এইডা, কিংবা ধরেন ওরাইভার, এরকম বহু আসতে পারে, কিন্তু ধরেন আপনার মৌমাছির এইটা এরকম আসতে পারে। এর মানে তো এইটা না রে ভাই, আপনি ওই মৌমাছি ধরে খাই ফেলাইলেন, আর আপনি সেই ইনগ্রেডিয়েন্টটা সেটার থাকার যে সেটা দিয়ে যে মেডিসিন তৈরি করা, সেটা সুফল পেয়ে গেলেন। এরকম তো না, ওই মৌমাছি বা ওরাইভার যেখানে সেই ভালো ইনগ্রেডিয়েন্ট আছে, সেখানে তো খারাপও আছে, ঠিক না ভাই? আছে না? তো বিজ্ঞানী তো এইটা করতেছে না, বিজ্ঞানী তো এইটা বলতেছে, আরে দেখো এই উটের মূত্রের মধ্যে এই কম্পোনেন্টটা আছে, এটা তো আমাদের জন্য খুবই ভালো, সুতরাং আমরা এখন থেকে উটের মূত্র খাবো। এটা তো বিজ্ঞানীরা বলতেছে না। বিজ্ঞানীরা যেটা যদি করে থাকে, যেটা তারা করবে সেটা হচ্ছে সেটাকে ওই ইনগ্রেডিয়েন্ট বা ওই এলিমেন্ট যেটা ওটা এক্সট্রাক্ট করবে, রাইট মুক্তেশ্বর ভাই? জি। তো এই জিনিসটা যদি হয়ও কোথাও, মুমিন রোডের চালা দিবে এমন ভাবে যেন যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে উটের মূত্রটা খাইবেন না রে ভাই, এটা হলো না তো ভাই। তো এই জিনিস দুটো ইসলামিক সায়েন্স পসিবল, রাইট ট্রু। আপনি যদি এই ভিডিওগুলো নিশ্চয়ই দেখছেন, ওরা রীতিমতো একদম উট মানে প্রস্রাব করতেছে, এবং মানে কোনো কন্টেনারও না ভাই, এমন না যে কন্টেনার নিয়ে খাইতেছে, বা একেবারে ডিরেক্টলি ওখান থেকে খাইতেছে, ওখান থেকে আপনার মুখ টুক ধুচ্ছে, এটা দেখছেন নিশ্চয়ই এই ভিডিওগুলো, রাইট? মানে সৌদি আরবে তারা মানে এই প্র্যাকটিস এখনো করতেছে। কিন্তু উটের মূত্র খেয়ে তো সুস্থ হয়েছিল শুনলাম। উটের মূত্র এবং দুধ, হু নোস, এটা তো ম্যাটার করে না ভাই। এমনও তো হতে পারে যে দুধ যদি শুধুমাত্র দুধ খাইতো, তাহলে পরে তারা আরো তাড়াতাড়ি ভালো হতো, হু নোস। এটা ব্যাপার না। এখন উটের মূত্র ওখানে কেন খাইতেছে বলেন তো ভাই? আপনি যদি রাশনে চিন্তা করেন, আপনি বলেন তো উটের মূত্র ওখানে তারা কেন খাইতো, যদি খেয়েও থাকে আর কি? এটা আসলে আমি কিভাবে বলবো, আমি তো ইসলাম পানির অভাব। হ্যাঁ হইতে পারে পানির অভাব হইতে পারে। রেশনাল যে কারণটা সেটা হচ্ছে যে পানির অভাব। পানির যেহেতু মূত্র এটা অনেকাংশে পানি আর কি, এই যে এই প্র্যাকটিসের তখন ছিল তাদের মধ্যে, পার্টিকুলারলি যদি মানে ওদের সাথে কোনো পানিটা যদি না থাকে এরকম। তো এইটাই রেশনাল একটা ব্যাখ্যা আর কি, তারা কেন খাইতো। কিন্তু
এই জিনিসটা তো প্রুভ করে না যে ভাই এটা একটা মেডিসিন বা ওরা অনেক প্রাচীন মেডিসিন এরকম বহু ভুজং বাজং আছে আর কি। হ্যাঁ, বাট আমাদের কাছে তো এখন ডেটা আছে ভাই, তাই না, যে এইটা খাইলে পরে আপনার কি ক্ষতি হইতে পারে, এই জিনিসগুলো তো আমরা ডেটা দিয়ে দেখাই দিতে পারি আর কি। তো মূল কথা হচ্ছে এইটা। হ্যাঁ, আছে ভাই। কিন্তু কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই হাদিসের ভিতরে লেখা আছে যে উটের মোহাম্মদ কইলো যে তুই তোরা গিয়া উটের পেশাব আর দুধ মিশ্রিত করে খা, ওইটা খাওয়ার পরে তাদের পেটে ব্যথা ভালো হইলো, এটা লেখা আছে হাদিসে। কিন্তু এইটা যে ওই উটের মুত খাওয়ার কারণে ভালো হয়েছে নাকি এমনি এমনি ভালো হয়েছে, ভাই আমার মাঝে মাঝে ডায়রিয়া হয়, ডায়রিয়া হইলে আমার যদি আমি ওষুধ খাই তাহলে আমার 7 দিনে ভালো হয়, আর যদি ওষুধ না খাই তাহলে 1 সপ্তাহে ভালো হয়। বলেন তো তাহলে ওষুধ খাওয়ার ইয়াটা কি, মজাটা কি, কি ওষুধটা কি আমার কি করছে যে আমার এখানে মোখলেস ভাই বলেন তো, একটা হয় 7 দিনে, একটা হয় 1 সপ্তাহে, কোনটা ভালো, কোনটা করবো আমি? বুঝতে পারিনি ভাই, আরেকবার বলবেন? মানে আমি মনে করেন ঠান্ডা লাগছে, হ্যাঁ, ঠান্ডা লাগার পরে যদি আমি মেডিসিন খাই তাহলে আমার মেডিসিন খেলে 7 দিন লাগে ভালো হইতে, আর যদি আমি মেডিসিন না খাই তাহলে 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায়। তাহলে এখন কোনটা করা উচিত আমার, এখন এই মেডিসিন খাওয়া উচিত নাকি উচিত না? মেডিসিন খাওয়া উচিত, কারণ কথা ঘুরি ফিরি কিন্তু সমানই। সমানই। তবে আমি মনে করি মেডিসিন খাওয়া উচিত। অনেক আমাদের এইসব ক্ষেত্রে পার্টিকুলারলি পেটের পীড়া আবি যাবি এইসব ক্ষেত্রে আমরা যখন কোনো মেডিসিন নেই, টিপিক্যালি যে জিনিসটা হয় এটা অ্যাকচুয়ালি যে কারণে পেটের পীড়াটা হয়েছে ওই জিনিসটাকে অ্যাড্রেস করে না, এটা আপনার টেম্পোরারি রিলিফ। বেশিরভাগ সময় এইটাই, আপনি যখন অ্যাডভিল নেন, মানে আপনার ধরেন আইবুপ্রোফেন বা ওরা আপনার পেইন মেডিকেশন যেটা, এটা কিন্তু আপনার যে কারণে আপনার পেইন হচ্ছে অনেক সময়, বেশিরভাগ সময় আসলে ওইটাকে অ্যাড্রেস করে না, আপনার পেইনটাকে রিলিভ করার জন্য আপনি সেটা নিচ্ছেন। সো ওই জিনিসটা হু নোজ, আপনার এখানে তো বলা হয় না কোনো জায়গায় যে মেডিসিন হিসেবে যে বলছে, এইটা তো ভাই আমি হাদিসের মধ্যে যদি দেখেন কিন্তু আলগা আপনার ব্র্যাকেটের মধ্যে লেখা, তাই না আসিফ ভাই? না না না, হাদিসে লেখা আছে যে ওইখানে এটা খাওয়ার পরে ভালো হয়েছে। ইকবাল ভাই, আমি যেটা বলতে চাচ্ছি একটু আসলে খাওয়া পরে ভালো হচ্ছে ঠিক আছে, কিন্তু যে ওষুধ হিসেবে এই কথাটা তো ব্র্যাকেটের মধ্যে লেখা যতগুলো হাদিস আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওষুধ হিসেবে হ্যাঁ, এটা ব্র্যাকেটের ভিতরে লেখা। এখন মোহাম্মদ ওই জায়গায় লেখা নেই। মোহাম্মদ হয়তো বা বলছে এটাকে আপনার ওই যে উদের দুধ এটাকে হয়তো আরো আরেকটু তরল করার জন্য, অথবা ভলিউম আরেকটু বাড়ানোর জন্য, কে জানে ভাই কিছু জন্য বলছে, বা খাইতে তো বলছে অবশ্যই। খাইতে বলছে অবশ্যই, কিন্তু এই পেটের ব্যথা টাইপের অসুখগুলা যেটা হয় সেটা হচ্ছে কয়েকদিন পর এমনিতেই বডি এটাকে কিওর করে ফেলে। এইটা মানে কিছু খাইলেও আপনার কিওর, কয়েকদিনের মধ্যে কিওর হয়ে যাবে, কিছু না খাইলেও আপনার বডি আপনাকে কিওর করে দিবে। কিছু অসুখ আছে যেগুলো বডি অটোমেটিক আপনাকে কিওর করবে কয়েকদিনের ভিতরে, করার কথা নরমালি যেটা হয়। এখন ওইটা যে ওই উটের মুত খাই যদি ওইটা কিওর হয়ে থাকে, মুমিনরা যদি এটা দাবি করে, তাহলে তো ভাই 1450 বছর ধইরা যে কোনো সময় মুসলমানদের পেটের পীড়া হইলে তারা তো ওইটাকে মেডিসিন হিসেবে, যদি এটা ভেরিফাইড অথেন্টিক সায়েন্টিফিক একটা হয়ে থাকে, যেটা পরীক্ষাযোগ্য, তাহলে তো 1450 বছর ধরে মুসলমানরা ওইটা খায়া খায়া মানে অভ্যাসটা থাকা উচিত ছিল, কিন্তু সেই অভ্যাসটা তো মুসলমানদের মধ্যে আমরা দেখি না। কারণ কি, ওরাও বুঝছে, মুসলমানরা বুঝে যে মোহাম্মদ যেই ওষুধটা দিছিল ওইটা আমরা খামু না, ওইটা যতই মোহাম্মদ কোক না কেন ওইটা খাইতে আমাদের গন্ধ লাগে, ওইটা আমরা খামু না। তার মানে তো মুসলমানরাই তো এটা রিজেক্ট করছে, ওই জিনিসটাকে রিজেক্ট করছে মোহাম্মদ। যদি তারা এটা দাবি করে যে এই হাদিসের ভিতরে দেখেন ভাই ওগর না অসুখটা ভালো হয়ে গেছে, তাহলে এই ভালো হয়ে যাওয়াটাকে তো মুসলমানরা রিজেক্ট করছে, যে তোরা ভালো হইলেও আমরা খাবো না, মোহাম্মদ কইলেও আমরা খাবো না, মোহাম্মদের কথা মতো ভালো হয়ে থাকলে আমরা খাবো না। তারা তো মেডিসিন খাইতেছে, মানে বিজ্ঞান যে মেডিসিনটা দিচ্ছে সেই মেডিসিনটা খাইতেছে, ওই উটের মতো খাইতেছে না। তাহলে তো তারাই তো মোহাম্মদের পাছে লাথি মারলো, মুসলমানরাই তো মোহাম্মদের পাছে লাথি মারলো, তাই না? জি, আসিফ ভাই, আমি আরেক জায়গায় শুনছিলাম যে নবী নাকি আগেই বুঝতে পারছিল যে এরা কুফরি করবে, এই জন্য এদেরকে উটের মূত্র পান করিয়েছিল। তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ যদি আগে, এখন এমনও হইতে পারে যে ওই কুটের মুখ খাই তাদের মাথাটা গেছে গরম হইয়া, তারপর তারা ওই রাখাল মাইরা গেছে গা, ওই উটের মুখ খাইতে কইছে দেখেই ওরা চাচ্ছে যে হালার পর আমার ঘরে কি নবী, এটা কি ওষুধ দিল যে আমার উটের মুখ খাইতে কইছে, এটা তো হইতে পারে। জি, আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইয়া, ওই যে 16 নম্বর সূরার 103 নম্বর আয়াত, সূরা আচ্ছা, নাহলের 103 নম্বর। আচ্ছা ভাই, একটা সেকেন্ড, আমার জাস্ট এই ব্যাপারে একটা প্রশ্ন আছে আর কি, এই জিনিসটাতে। আচ্ছা, এই হাদিসটা অনুযায়ী আসিফ ভাই, ওদেরকে যে আপনার এইগুলো যে খাইতে বলছে তোমরা ওখানে গিয়ে খাওয়া যাবে, এটা তো ওরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে না আগে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওরা মুসলমানদেরকে খাইতে বলছে, মোহাম্মদ মুসলমানদেরকে, মানে তো এই যে মুসলমান ছিল, তাহলে অবশ্যই তারা মুসলমান, তাহলে পরে এই যে তারা এই চাপাবাজিটা করে, মানে এত বাটপার কিভাবে হয় ভাই? এই চাপাবাজিটা করে, আরে ওরা তো অমুসলিম, ওদের মানে মনে হচ্ছে এটা যদি সত্য হয় ওরা তো অমুসলিম, একেবারে মিথ্যা কথা আপনার মতো। আর দ্বিতীয়ত এটা যদি হয়ও, ধরেন এইটাও যদি এটা হয়, এটা যদি সত্য হয় যে মোহাম্মদ বুঝে ফেলেছিল যে হালায় এরা আবার কুফরি করবে, তাতে করে এটা কি ধরনের নবী হইল রে ভাই?
এটা বলে এটা কি ভাই সর্বশ্রেষ্ঠ মানবের নিদর্শন হইতে পারে যে যে মানে ওই কাজটা করার আগেই তাদের সাথে নোংরা ব্যবহার করতেছে? এটা কি ধরনের নবী রে ভাই এটা? আর যেটা আপনি বললেন সেটা তো সত্যিই না, সেটা তারা অ্যাকচুয়ালি মুসলিম হয়েছিল, মুসলিম হওয়ার পরে মুসলিম হিসেবে তাদেরকে এই দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে এটা তোরা গিয়ে খাবি। এবং এটা বিধানে চলে আসছে যে এটা খাওয়া মুসলমানদের জন্য হালাল, এটা মানে বিধানের ভিতরে আছে, মানে ইসের ভিতরে আছে। আপনি দেখাইছিলেন যে জাকারিয়া নাকি এটা বলতেছিল যে হ্যাঁ দেখাইছিলেন, রাইট? সো এটা ভাই মানে মাথা আলো জ্বলা যায় ভাই, মানে একটা কোরআন, এই কোরআনের এই জঘন্য ব্যাপারগুলোকে ঢাকার জন্য, মিলানোর জন্য কত ধরনের, গত 1400 বছর যাবত যে আপনার বাটপারে চলতেছে, এটা অবাক হয়ে যাওয়ার মতো ভাই। এটা আসলেই মানে মানব জাতির জন্য একটা কলঙ্কই বলা যায় আর কি। এত বাটপারি কিভাবে সম্ভব? এত বাটপারি কিভাবে সম্ভব রে ভাই? উল্টায় পাল্টায় ঘটনা উল্টায় দিচ্ছে, তারপর ঘটনা উল্টায় দিলে পরেও আবার সেখানে যেটা মিলাচ্ছে ওইটা আবার বাটপারি বলতেছে, আবার বাটপারি করতে গিয়ে যে মোহাম্মদের লুঙ্গি যে নিজেই খুলে দিচ্ছে এটাও বুঝতেছে না। তুই যদি এইটা মনে করিস যে ওরা তো কাফের, ওরা কাফের হয়ে যেত, এরা মোহাম্মদ বুঝাই ফেলছে, তাইলে পরে তাদের সাথে যে এই ধরনের গাদ্দারি করা যায়, তাদেরকে যে উটের মুখ মানে পান করানো যায়, এইটার অনুমতি তাহলে তো মোহাম্মদ দিয়ে দিল নাকি ভাই, আসিফ ভাই? হ্যাঁ, এই জিনিসটা একটা খারাপ জিনিস না মোখলেস ভাই? আপনি একটু বলেন তো, ধরেন আপনার বাসা কেউ আসলো, আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই আমার এখন যাইতে হবে। ফারাজ ভাই কি আছেন? ফারাজ ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি বিদায় নেই ভাই, আমি বিদায় নেই, আপনি শেষ করে দিন। ইকবাল ভাই তাহলে আমার আরেকদিন কথা হবে আপনার সাথে। ওকে ওকে শিওর, আপনি একটু বিজি হয়ে গেছেন। আচ্ছা ভালো থাকেন তাহলে। হ্যাঁ আচ্ছা, মুখলেস ভাই আপনি বুঝতে পারছেন আমার কথা, আমার ইয়েটা আমি কি বলতে চাচ্ছি এখানে? জি 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 ভাইয়া। আপনি যদি আসলে তাদের ভাই কি বলবো, একটা চিন্তা আসলে পর আরেকটা চিন্তা সেটা রাইসা দেখা যায় যে যেটা আমি হাইপোথেটিক্যালি বলতেছি ওইটা আসলে মুমিনরা করতেছে। আমি একটু পরে আসতেছি। এই যে কাফের হয়ে যাবে বা সে কাফের, এই জন্য তাদেরকে ফলস প্রিটেন্সে, এটা কিন্তু বলে নাই মোহাম্মদ কিন্তু হয় বেটা কাফের বাচ্চা, কিংবা হয় বেটা তুই তো কাফের হয়ে যাবি, তোরে এখন আমি মুখ খাও আমি, এটা কিন্তু বলে নাই। ফলস প্রিটেন্সে যে ভাই এটা তো ওষুধ। মুমিনদের বক্তব্য কি ভাই, ওরা তো কাফের আসছিল কিংবা ওরা তো কাফের হয়ে যেত, যাতে করে এর মাধ্যমে কিন্তু যে কাফেরদের সাথে গাদ্দারিটা করা, তাদেরকে ফলস প্রিটেন্সে উটের মুখ খাওয়ানো, এই যে কাজটা, এইটাকে তারা জাস্টিফাই করতেছে। আপনি একজন মুসলিম বা তারা একজন মুসলিম, তার বাসাকে যদি যায়, আপনি তো শিওর হতে পারবেন না যে ভাই আপনারা কি খাওয়াইতেছে। একটা মানুষ হিসেবে একটা মানুষের প্রতি যে যে মিনিমাম যে আপনার রেসপেক্ট, যেটা এইটাও যে থাকা যাবে না, সেই জিনিসটা তো মোহাম্মদ এখানে দেখা দিচ্ছে। এখন আসেন হচ্ছে যেটা আমি বললাম, আরেকটা চিন্তা এসে দেখা দিচ্ছে যে এটা হাইপোথেটিক্যাল না, এই জিনিসটা তো বাংলাদেশেই হচ্ছে, তাই না? ওই হিন্দুরা যায়, ওদেরকে আপনার ওই যে ইয়ে খাওয়া দেয়, বিফ টিফ খাওয়া দেয়, দেখছেন না? না বলে মুখলেস ভাই, হিন্দুরা তাদের ইয়ে অনুযায়ী, তাদের মূল্যবোধ অনুযায়ী তারা গরুর মাংস খাইতে চায় না। তাদেরকে যদি সামনাসামনি এসে যদি কোনো মুসলিম এসে বলে যে ভাই গরুর মাংস এখানে খান, হয়তো বা তারা খাবে না। তারা কি করে, খাসির মাংস বলে চালায় দেয়া কিংবা অন্য কোনো ভাবে তাদেরকে এই গরুর মাংস খাওয়ায় তারা যে একটা তৃপ্তি পায়, তারা যে একটা মানসিক সুখ পায়, এটা তো ডিস্ট্রিক্ট ভাই, এটা তো মারাত্মক রকমের মানে অসুস্থ একটা মানসিকতা, ঠিক না মুখলেস ভাই? জি জি, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে ইকবাল ভাইয়া, কিছু একটা সেকেন্ড ভাই, জি জি তো জি ভাইয়া। তাদের ব্যাখ্যা অনুযায়ী, আরে ওরা তো অমুসলিম আসলো, ওদেরকে মোহাম্মদে বুঝে আলাইছিল যে ওরা মুসলমান যদি হয় ওরা কাফের হয়ে যাবো, এর লাগে করে হ্যাঁ ইয়ে মুত খাওয়াই দিছে। এই যে এইটা ভাইবা তাদের উপর গাদ্দারি কইরা, তাদের সাথে বিশ্বাসঘাতকতা কইরা, তাদের এই যে তারা যে মোহাম্মদের উপর ট্রাস্ট আনছিল, সেই ট্রাস্টের যে ইয়ে করলো, অ্যাবিউজ কইরা, যে তাদেরকে যে অপমান অপদস্থ করা হইলো, এটা ভাইবা মোহাম্মদ মুসলিমরা মানে মোহাম্মদের ফলোয়াররা যখন কিনা আত্মতৃপ্তি পায়, এটা তো সেই একই শিখ আপনার মানসিকতার পরিচয় তো তারা দিচ্ছে এখানে, ঠিক না? জি ভাই। ইনসাইন তারপরে আবার ওই যে ওদেরকে যখন পরের দিন ওই যে রাখাল হত্যা করার পরে যখন ধরে নিয়ে আসলো, ওদেরকে কিন্তু হাত পা কেটে দিছিল, চোখ উপড়ে ফেলছিল, এবং সেটার কারণ ছিল যে ওরা কুফুরি করছে, এই জন্য রাখালকে হত্যা করছে, এটা বিষয় না, হ্যাঁ হ্যাঁ কুফুরি করার জন্য। ট্রু, ইনসাইন একদম, মানে একটা পুরো মানুষের, আপনি কি নিশ্চয়ই পরিমাণ নৃশংস ব্যাপার। আপনি নিশ্চয়ই দেখছেন যে একটা প্যারাসাইট যখন কিনা কোনো একটা লিভিং একটা কোনো কিছুকে ইয়ে করে আর কি, ধরেন পুরা অকুপাই করে ফেলা, পুরা যখন নিয়ে নেয়, হ্যাঁ সেটার কি অবস্থা হয়। কিংবা ধরেন একটা রটন একটা ধরেন একটা মাছ আপনি ধরেন বাইরে ছিল 4-5 দিন, এই যে ঘুণে ধরা যে অবস্থা যেটা আর কি, হ্যাঁ আপনার ইয়েগুলা এই ছোট ছোট পোকা যেগুলা খাই ফেলতেছে, এটা যে অবস্থা, এই যে ইসলাম একটা মানুষের ব্রেনকে সেই একই জিনিস করে ফেলে ভাই, একই জিনিস করে ফেলে, যে পচায় ফেলে একদম। তখন এই জিনিসগুলো ভালো মনে হয়, তার নবী, তার সর্বশ্রেষ্ঠ
মানুষের সর্বশ্রেষ্ঠ এক্সাম্পল। সে কি করছে? সে মিথ্যা কথা বইলা, তাদের কথা অনুযায়ী আর কি, মিথ্যা কথা বইলা কয়েকজন কাফেরের মুদ খাওয়াই দিছে। আলটিমেটলি তো তাদের ব্যাখ্যাটা এটাই দাঁড়ায়, ঠিক না মুখলেসুর ভাই? যে মোহাম্মদ জানতো ওদেরকে ট্রিক করে মুদ খাওয়াই দিছে। এটা কি কোনো ভালো কিছু হইতে পারে? এই জিনিসটা মানে গর্ব করার মতো কিছু হইতে পারে? কি অ্যাবসার্ড একটা, কাদের সাথে বসবাস করি ভাই? এই ধরনের মানসিকতার লোকজন আমাদের আশেপাশে আমাদেরকে আবার দিচ্ছে যে তাদের সর্বশ্রেষ্ঠ সর্বজান্তা সৃষ্টিকর্তা আমাদেরকে এই দিচ্ছে, ওই দিচ্ছে, মোরালিটি দিচ্ছে, অথচ তার নবী এই কামটা করতেছে। ভাই খুবই দুঃখজনক আসলে, কি বলবো ভাই। মানে এই জিনিসগুলো শুনলে পরে হাসি পায় অবশ্যই, তাদের যে দাবিগুলা, আবার যখন কিনা তাদের ব্যাখ্যা শুনি তখন মানে মনে হয় আর কি যে কাদের সাথে ভাই সমাজে চলতে হয়, কাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হয়, কাদের সাথে ভাই স্কুল কলেজে যেতে হয়, কাদের সাথে একই নেইবারহুডে থাকতে হয়। এইগুলো ইনসেন। এরাও মানুষ, আমরাও মানুষ, কি বলবো ভাই। তো ঠিক আছে ভাই, আর একটা কি যেন বলবেন আপনি বলেন। আসিফ ভাই তো চলে গেল, আমারও বের হয়ে যাওয়া উচিত আর কি। হ্যাঁ আচ্ছা ফারাজ ভাই, ওই যে আপনি শুনছেন? হ্যাঁ জি ভাই বলেন। আচ্ছা, ওই যে সূরা নাহলের 103 নাম্বার আয়াত, ওখানে বলা আছে যে আমি জানি তারা বলে এক মানুষ তাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেয়, অথচ দুষ্ট বুদ্ধি প্রণোদিত হয়ে তারা যে লোকটির কথা বলছে তার ভাষা তো অনারব, অপরপক্ষে কোরআনের ভাষা হলো স্পষ্ট আরব। আমি জানতে চাচ্ছিলাম যে এখানে কার কথা বলা হচ্ছে, মানে কে মুহাম্মদকে শিখিয়ে দেয়? মানে ওই সময় মনে হয় মানে লোকজন সন্দেহ করতো যে কেউ একজন শিখিয়ে দেয়। আচ্ছা, এটা তো ভাই কনটেক্সট পরে বোঝা লাগবে, অর্থাৎ এটা পড়া লাগবে নিজে, তারপরে বুঝতে পারবো। আচ্ছা, ইয়েটা হচ্ছে আমি জানি তারা বলে এক মানুষ অর্থাৎ মোহাম্মদকে শিখিয়ে দেয়, অথচ দুষ্ট বুদ্ধি প্রণীত হয়ে তারা যে লোকটির কথা বলছে তার ভাষা তো অনারব, অপরপক্ষে কোরআনের ভাষা হলো স্পষ্ট আরবি। আচ্ছা, মানে ওই লোকটা আরবি ভাষায় কথা বলে না, যার কথা এখানে বলা জি হচ্ছে। জি। তাহলে ওই বিভিন্ন সময়ে বর্ণনায় বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। মক্কার কাফেরা তাদের মধ্যে থেকে কারো সম্পর্কে ধারণা করত। হাদিসের নাম বলা হয়েছে জাবর, যে ছিল আমের আল রামির। ভাই আপনি পড়ে নেন, আপনি এটা তাফসিরটা পড়ে নেন, তাফসির পড়ে তারপরে এটা শুনে পুরোটা বসে বসে পড়াটা একটু টাফ, বুঝতে পারছেন? আপনি কোরআন.com থেকে এটা তাফসিরটা একটু পড়ে নেন। আচ্ছা ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওই সময়ের লোকেদের মাথায় এই জিনিসটা আসছিল, আর আমরা এখন মডার্ন যুগে থাকি, আমাদের মাথায় আমাদের মতো যে গান্ডুরা আছে জি মুমিন, এদের ঠিক আছে। মাথায় কি এটা আসে না একবারও যে এইরকম হইতে পারে? মানে চিন্তা করেন, কালকে আমি আচ্ছা, একটা ঠিক আছে, আপনাদের পুরাতন ঠিক আছে একটা ভাই, লাইভ thank you. শুনছিলাম। ঠিক আছে ভাইয়া। ওকে, আপনার পড়া শেষ হলে মানে ওনার সাথে কথা শেষ হলে নেক্সট হ্যাঁ, না ওনার শেষ লাইনটা আমি একটু শুনি। ওরা একটা লাইভ শুনতেছেন, এটা জাস্ট একটু শুনি আর কি, ওনার বক্তব্যটা বা ওনার ইয়েটা, ফিলিংসটা। হ্যাঁ, আমি গতকালকে একটা লাইভ শুনছিলাম, অর্ণব ভাইও সেখানে ছিলেন। ওটা হচ্ছে দি ওপেন স্টেজের অনেক আগের, 5-6 বছর আগের লাইভটা। তো ওইটা লাইভটা হচ্ছিল, মানে আতিফ ভাইকে চ্যালেঞ্জ করা হয়েছিল ওখান থেকে যে ইসলামে নাকি বাল্য বিবাহের অনুমতি নাই। তো যেটা আমি দেখলাম যে মানে এত নিচু লেভেলের মানে গান্ডু হইতে পারে, মানে এদেরকে গালি দেওয়াও আসলে মানে আমার মুখে ইয়ে লাগে। এবং ওইখান থেকে আমার মানে এত খারাপ লাগছিল যে আমি এইরকম একটা ধর্মে ফলো করতাম, বা এরকম একটা মানে লুচ্চা নবীকে আমি মানে আমার আইডল মনে করতাম। এবং এরা এমন ভাবে প্রিটেন্ড করতেছিল মানে যেন এটা কোনো বিষয়ই না, যে 6 বছরের মেয়েকে বিয়ে করা, 9 বছরে সহবাস করা, এগুলো কিছুই না। এগুলা এদের কাছে মানে মনে হয় মানে কিছুই না। এদের ন্যূনতম যদি ব্রেন থাকতো, মানে একটু হলেও কষ্ট হইতো। আমার একটা ছোট মেয়ে আছে 5 বছরের, মানে লিটারেলি আমার মানে এত খারাপ লাগতেছিল যে কিভাবে মানুষ এইভাবে চিন্তা করতে পারে। আর একটা 9 বছরের মেয়ের সাথে সহবাস করা, এটা কি মানে কি একটা মানে অবস্থা? এদের কি ন্যূনতম লজ্জা নাই? এটাই আপনাকে একটু আগে যেটা বলছিলাম আর কি, যে ওই যে বললাম না যে 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 একটা মরে যাওয়া মানে মাছ কিংবা ধরেন একটু একটা মাংস বাইরে আসে 4-5 দিন, এবং এটা দেখবেন যে ডেকে যেটা এই আপনার ঘৃণা মানে বমি চলে আসবে দেখলে যে কি একটা অবস্থা আছে সেখানে। এই সবুজ সবুজ হয়ে যাতা অবস্থা, এদের ব্রেইন ইসলাম তাদের ওই একই অবস্থা করে দিছে ভাই, আনফরচুনেটলি। এখানে এই জিনিসগুলো এরা লিটারালি ডেড ভাই, এরা লিটারালি ডেড। এরা যদি এই জিনিসটাও প্রিটেন্ড করতে আসে, এই জিনিসটাও যদি ডিফেন্ড করতে আসে যে এটা কোনো কিছু না, এটা ভালো,
এটা এরকম ওইরকম, মানে সিরিয়াসলি কি বলবো? আসলে আগে আমরা হয়তো এইভাবে এঙ্গেজ হইতাম যে যখন কেউ এসে বলতো যে ভাই ভাই ইসলামের ব্যাপার আপনারা এরকম করেন কেন? হ্যাঁ, তখন আমরা বলি ভাই যে আপনাদের নবী যে 6 বছর বয়সে একজনকে বিয়ে করছেন, 9 বছর বয়সে এই কথা যে তার সাথে সঙ্গম করছে, কাজটা তো অবশ্যই খারাপ। এই কথা বলার পরে যখন কিনা আমরা এই প্রশ্নটা পাই, 9 বছরের বাচ্চা, আমরা বলতেছি অলরেডি আমরা যারা মানে বেঁচে আছি, যারা কথাবার্তা বলে, যারা কোনো সমাজে থাকি, অ্যাটলিস্ট সভ্য সমাজে থাকি, এইভাবে দাবি যারা করি আর কি, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আসে যে একটা 9 বছরের বাচ্চা কিরকম হইতে পারে। এইখানে যদি কাউন্টার হিসেবে এই প্রশ্নটা আসে, ভাই বাচ্চা বলতে আপনি কি বুঝেন, তখন আসলে আসলেই মানে জাস্ট যুক্তির খাতিরে এই জিনিসগুলো এড়া গিয়ে এঙ্গেজ হইতাম এইভাবে যে ভাই বাচ্চা হচ্ছে এরকম এরকম এরকম। আমরা এখন বুঝতে পারি যে এই প্রশ্নটা যে করতেছে সে অ্যাকচুয়ালি অবশ্যই জানে যে বাচ্চাটা কি, সে জাস্ট এই জিনিসটাকে কোনো না কোনো ভাবে আপনার ডিফেন্ড করার জন্য, কোনো না কোনো ভাবে আপনার এড়ায় যাওয়ার জন্য এই কথা বলছে। ভাই বাচ্চা বলতে আপনি কি বুঝেন, এইটা যদি কাউকে এক্সপ্লেন করতে হয় বাচ্চা বলতে কি বুঝেন, আই ডোন্ট নো। তো ঠিক আছে ভাই, মুখলেস ভাই আপনি তাহলে আজকে আমার কাছে থ্যাংক ইউ, আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন তাহলে। থ্যাংক ইউ।